পিঁপড়ায় খায় বড়লোকের ধন। আসলে সত্যি কথা, পিঁপড়ায় কিন্তু বড়লোকের ধনই খায়। এটা আমার দিয়ে প্রমাণ হয়ে গেল। তিল তিল করে গোছানো থাকা, কষ্ট করে খেয়ে না খেয়ে কত কিছু শখ পূরণ করেছি, যে একটাই স্বপ্ন, একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা যে নিজের একটা ছোট্ট বাড়ি হবে, সেই বাড়িতে যেয়ে যাতে আমার কোনো কিছু করতে না হয় নতুন করে। আর একটা বাড়ি কমপ্লিট করার পর নতুন নতুন সব কিছু করলে কিন্তু অনেক কষ্ট হয়। সেই ভেবে আমি একটু একটু করে আমার অনেক কষ্ট করে আমি অনেক কিছু গুছিয়েছি। আর সেগুলো আমি ব্যবহার করি না এই বাড়িতে, যে থাক আমার বাড়ি গেলে আমার নিজের বাড়িতে এইগুলো আমি ব্যবহার করব, নিজের বাড়িতে লাগাবো। কত শখ করে কত কিছু করে আমি এইখানে রাখছিলাম ওয়ার্ডরোবের মধ্যে। আর ইঁদুর মামা কিভাবে কি ঢুকে এত বাচ্চা তুলাইছে আর এত জিনিসপত্র কেটেছে। এই জন্যই বলে যে পিঁপড়ায় খায় বড় লোকের ধন। শখ করে কখনো ব্যবহারও করিনি, একটু মনে কষ্ট দিয়ে রাখেছি মনকে, যে থাক আবার ব্যবহার করলে নষ্ট হবে, পুরাতন হয়ে যাবে। নতুন নিজের বাসায় গেলে নতুনভাবে নতুন কিছু লাগাবো, ভালো লাগবে। আমার টলিটাও কেটে ফেলেছে। মনটা যে এত খারাপ হয়ে গেছে যে মামা আমার সাথে কি করলো। যে ফিরে আমার সাহেব আসে, সাহেবের বলে ইঁদুর মারো না, ইঁদুর মারো না, ইঁদুর পালো, ইঁদুর পেলে পেলে রাখো। আমার সাহেবকে তো দেখালে যে আমার সাহেব তো রেগে বোম হয়ে যাবে। এই যে যেগুলো দেখানো যায় সেইগুলো দেখাচ্ছে, পর্দাগুলো কুটি কুটি করে কাটেছে। কি কষ্ট লাগতেছে। আর আমার সাহেবের শখের বই, যখন এসআই পরীক্ষা দেয় তখন এই বইগুলো পড়েছে, পরে এসআইয়ের পরীক্ষা দিয়েছে। আর এই বইগুলোও দেখেন কিভাবে টুকরা টুকরা করে কাটছে। মনকে বুঝাতে পারতেছি না যে আমার এত শখের জিনিস, এত কষ্টর জিনিস আল্লাহ এইভাবে কেটে ফেললো মামা নিজের অসতর্কতার কারণে। কিন্তু কি জানেন, এই জায়নামাজটা কাটেনি, জানি না আল্লাহ রহমত দান করেছে। আল্লাহ কি ভাবছে আমার ইঁদুর মামার একটু বুদ্ধি হয়েছে। এই জায়নামাজটা নতুন জায়নামাজ, কিন্তু দেখেন এই জায়নামাজটা কাটেনি। এই জায়নামাজটা আমার শ্বশুর দিয়েছিল আমাকে। যাই হোক, ওগুলো গুছিয়ে মুছিয়ে তো ঘরের খাটের নিচে সব ইঁদুরের বাচ্চা চলে গেছে, মারতে পারি নাই। তখন এই যে অল্প পেঁয়াজ, 2 মণ পেঁয়াজ কিনছিলাম, 2 মণ পেঁয়াজ খেতে খেতে আর এই তো 1 মণের কম, 1 মণের কম আছে, 20 কেজি 30 কেজি হবে পেঁয়াজ। কিছু বস্তা ভরে রেখে আসছি, আর খাটের নিচে রাখবো না। এই জন্য বের করে যেটুকু আছে ওই টিনের ঘরে নিয়ে রেখে আসলাম। আর তো ঘর টরগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম, হালকা পাতলা ঝাড়ু দিয়ে বিছনা পরিষ্কার করে নিয়েছি, চাদর টাদর সব তুলেছি, ওগুলো এখন খেচে নেবো। আর সকালে তো কোনো কিছু খাওয়া হয়নি, সকালে ঘুম থেকে উঠে এই পরিপাটিগুলো করতে লাগছি। তারপর মামি তো রান্নাও হয়নি, রান্না করিনি। মামি কি খাবো, তে ভাবলাম যে তো একটু পাউরুটি আছে, কম বিস্কুট আছে, পেয়ারা দিয়ে সকালের নাস্তাটা করে নেই। আলহামদুলিল্লাহ সকালে অত জোর নেই খাওয়ার মামিয়ের, এই জন্য বেঁচে যাই। মেয়ে যদি একটু এমন তেমন করতো তাহলে হয়তো বা একটু রান্নাবান্না জোগাড় করতে হতো, পাউরুটি বিস্কিট আর পেয়ারা খেয়েই মামিয়ে কাটিয়ে দিলাম সকালটা। তারপর এখন দুপুরে রান্নাবান্না করবো, কাপড় চুপড়ে অনেক ভেজাইছি, ওগুলো খেচে মেচে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করতে যাব। আর দুপুরে তেমন কিছু রান্না করব না, অল্প পাতলা হালকা পাতলা রান্না করব। আর এই বিস্কিটটা আমার খেতে অনেক মজা লাগে, তেল দেওয়া আছে তো। আর তো মাখিয়ে দিয়েছি, ছোটো মাছ চটচটে দিয়েছি, পুঁটি মাছ, পটল আর আলু দিয়ে চটচটে করেছি। আর একটু ডাল দিয়ে সাজনে দিয়ে ঝোলঝোল করবো। এই বছরের প্রথম সাজনে ডাল খাবো আলহামদুলিল্লাহ। প্রথম নতুন নতুন সবজি তো খেতে অনেক মজা লাগে। দামটা অনেকটাই নিয়েছিল, আমার ভাই কিনে নিয়ে আসছে। সাজনেটাতে রান্না করে নিলাম, ছোটো মাছ চটচটি আর ডাল, সাজনে ডাল। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।